আচ্ছা, আজকে আমরা তোমাদের শুরু করব হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর যে লগের অধ্যায়টা করাচ্ছিলাম, সেটা হচ্ছে কিনা 4.2। এই 4.2 এর পেজ নাম্বার হচ্ছে 86 নাম্বার পেজের একের ক থেকে অঙ্ক নম্বর পর্যন্ত অঙ্কগুলো। তো এইখানকার যে 5টা অঙ্ক আছে ভাইয়া, 5টা অঙ্ক হচ্ছে উদাহরণে তোমরা 6 নাম্বার অঙ্ক করছো, আর উদাহরণে 7 নাম্বার অঙ্ক করছো। 7 নাম্বার অঙ্ক থেকে একটু আলাদা যদিও, তবে উদাহরণে 6 নাম্বারের যে অঙ্কগুলো করছো ভাইয়া, সেই অঙ্কের মতো। তো ওই অঙ্কগুলো যে আমরা সলভ করছি, আমাদের এই অঙ্কগুলো সামনে সলভ করতে হবে। তো দেখো, আমাদের এই অঙ্কের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নের উপরে ছোট করে লিখে দেওয়া আছে হচ্ছে ভাইয়া মান নির্ণয় করো। বুঝছো? তাহলে আমাদের এখানকার যে 5টা অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্কে হচ্ছে মান নির্ণয় করতে বলছে ভাইয়া। তো মান নির্ণয়ের যে সকল অঙ্ক আছে, মনোযোগী হবা একটু। মান নির্ণয়ের যে সকল অঙ্ক আছে, সেই সকল অঙ্কে হচ্ছে তোমাকে এই যে যে অংশটা আছে না, এই দেখো লগ দেশে বেস দেশে 3, তারপরে দেশে 81, এইটার মান কত, সেটা 3 বা 4 নাকি 5 সেটা বের করতে হবে। তো মান নির্ণয়ের অঙ্ক আমরা বেশ কিছু আগে করাইছি। তো আজকে হচ্ছে এই 5টা অঙ্ক সলভ করবো। দেখো, ক নাম্বারটা প্রথমে করতেছি আমরা। এই প্রথমে যেটা বলছে ক নাম্বার, লগ 3 বেস 81, এটার মান নির্ণয় করতে বলছে। যেটা মান নির্ণয় করতে বলবে তুমি প্রথমে সেটা লিখে নিবা প্রদত্ত রাশি দিয়ে। প্রদত্ত রাশি সমান এইটুকু লিখে নাও, লগ 3 বেস 81। বুঝছো? এই লগের মান নির্ণয়ের অঙ্কগুলোতে তোমার একটা টার্গেট থাকা লাগবে। সে টার্গেটটা হচ্ছে যে কোনো ভাবে লগের বেজে যা আছে আর্গুমেন্টে তাই বানাতে হবে, বা তার পাওয়ার আকারে বানাতে হবে। লগের মান নির্ণয় করতে বললেই তোমার বেজে যা আছে, বেজে আছে কত ভাই, এখানে 3 না। আর্গুমেন্ট মানে লগের পাশে যে থাকে সে, এইখানে আর্গুমেন্টে আছে 81। তোমার টার্গেট হচ্ছে বেজে যা আছে আর্গুমেন্টে ওইটা বা ওইটার পাওয়ার আকারে নিয়ে আসা। তোমরা জানো ভাইয়া 81 মানে কিন্তু 3 পাওয়ার 4। দেখো একটু খেয়াল করো তো ভাইয়া, 81 মানে কি? 81 মানে 3-4 বার গুণ করলে 81 হয়। 3-4 বার গুণ করলে 81 হয়। 3-4 বার গুণ করা মানে 3 পাওয়ার 4। তাহলে 3 পাওয়ার 4 মানে 81, তাই না? আমরা একটা সিম্পল কাজ করতে পারি। তো লগের জায়গা লগ, বেজের জায়গা বেস। 3 টু দি পাওয়ার 4 যেটা আছে আর্গুমেন্টকে তুমি 3 এর পাওয়ার আকারে রাখো, আর্গুমেন্টকে বেজের পাওয়ার আকারে নিয়ে আসবা। দেখছো, এই যে 81 পরিবর্তে লিখলাম 3 পাওয়ার 4। এই লগের যে কটা সূত্র পড়াইছি ভাইয়া, লগের যতগুলো সূত্র পড়াইছি, তার ভিতরে 5 নম্বর সূত্র ছিল হচ্ছে এরকম, আর্গুমেন্টের পাওয়ার লগের সহগ হয়। আর্গুমেন্টের পাওয়ার থাকলে সেটা লগের কি হবে, সহগ হবে। একটু তাকাবা ভাইয়া, এইখানে লগ আছে, 3 আছে, 3 আছে। 3 হচ্ছে আর্গুমেন্ট, আর্গুমেন্টের পাওয়ার আছে 4। এই পাওয়ারটাকে ধরে সামনে আনা যায়, সামনে নিয়ে আসো, সামনে মানে সহগ আকারে নিয়ে আসছো। ক্লিয়ার না? এখানে তো 5 নম্বর সূত্র অ্যাপ্লাই করছি ভাইয়া। তারপরে খেয়াল করো তো, যদি কোনো সময় 4 জায়গায় 4 রাখলাম, যদি কোনো লগের বেস আর হচ্ছে আর্গুমেন্ট 1 হয়ে যায়, সেই লগের মান 1। এটা 2 নম্বর সূত্র। লগের যে কটা সূত্র পড়াইছি ভাইয়া, তার ভিতরে 2 নম্বর সূত্র। যদি লগের আর্গুমেন্ট আর ভিত্তি 1 হয়ে যায়, সেই লগের মান হচ্ছে 1। তাহলে এখানে লগের আর্গুমেন্টও 3, ভিত্তিও 3, তাহলে এই লগের মান 1। তাহলে সেটা দেওয়া লাগবে না, 1 তাহলে সেটা দেওয়া লাগবে না। আমরা জাস্ট 1 লিখে দিলাম, এই লগ টক সব চলে যাবে, কারণ এটির মান হচ্ছে 1। 4 এর 1 গুণ করলে 4 1 4, ক নাম্বারের উত্তর শেষ। বুঝছো? আমাদের বলছে লগ 3 বেস 81 মান কত, উত্তর হবে 4। ক্লিয়ার? তো চলো এখন হচ্ছে আমরা পরেরটা সলভ করি। খ নাম্বার অঙ্ক যেটা বলছে, দেখো প্রদত্ত রাশিতে শুরু করো। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা হচ্ছে লগ 5 বেস √3, তার উপর আছে 5। আমরা সলভ করবো, এটা খেয়াল করতে হবে। শোনো, এই যে কোনো অঙ্কই থাক, যাই থাক, আমাদের একটা টার্গেট, সেটা হচ্ছে ভাইয়া যে কোনো ভাবে এই লগের বেজ যা আছে আর্গুমেন্টে তাই আনবা। ওকে? তো দেখো আমরা কি করছি, লগের জায়গায় লগ, বেজের জায়গা বেস। আর্গুমেন্টে √5 আছে না, রুট আছে, কিউবিক √5 আছে। কিউবিক রুট মানে কি? শোনো, 5 মানে তো 5, কিউবিক রুট মানে হচ্ছে উপরে 1 নিচে 3। কিউবিক রুটকে ভাঙার নিয়ম তোমরা তো জানো ভাইয়া। 5 এর উপর রুট থাকলে পারে এর মান হচ্ছে 5 এর পাওয়ার 1/2। 5 এর উপর কিউবিক রুট থাকা মানে হচ্ছে 5 এর পাওয়ার 1/3। 5 এর উপর 4 নাম্বার রুট থাকা মানে হচ্ছে 5 এর পাওয়ার 1/4। বুঝছো? কিউবিক রুট যত হবে পাওয়ার 1 তত। এখানে কিউবিক রুটের উপর দেখো কত আছে, 3 আছে না, কিউবিক রুট আছে না, কিউবিক রুট মানে হচ্ছে পাওয়ারটা 1/3। ওকে? তোমরা এখন ভাইয়া সূচকের যে কোনো রুলস পড়ছো, তার ভিতর থেকে 5 নম্বর রুলস আবার এখানে অ্যাপ্লাই করবো। সূচকের 5 নম্বর রুলস হলো এরকম, আর্গুমেন্টের পাওয়ার লগে সহগ হবে। আর্গুমেন্টের পাওয়ার ছিল 1/3, চলে আসবে লগে সহগ 5 বেস 5। আচ্ছা জানো সবাই, 1/3 মানে 1/3, 5 বেস 5 মানে 1। ভিত্তি আর্গুমেন্ট সমান হলে সেই লগের মান 1। বুঝছো? ভিত্তি আর্গুমেন্ট সমান হলে এই লগের মান কত, 1। এই 3 1 3, সরি, এই 1 এর সাথে গুণ হবে, আর নিচে থাকবে হচ্ছে 3, 1/3। এটা আমাদের आंसर। বুঝতে পারছো? কি করছি, জাস্ট সিম্পল, এটাকে ভাঙছি, এটাকে ধরে সামনে নিয়ে আইছি, 5 বেস 5 এর পরিবর্তে 1 রাখছি, 1 দ্বারা গুণ করা না করে এই কথা, এটা উত্তর।
চলো এখন আমরা হচ্ছে গ নাম্বার অঙ্কটা সলভ করতেছি। গ নাম্বার লগ প্রদত্ত রাশিতে তুলতেছি আমরা। প্রদত্ত রাশি লগ 4/2, দেখো লগ 4/2 আছে এখানে। সিম্পল, আমরা কিন্তু বলছি প্রথমে ভাইয়া লগের বেস কোনো সময় ধরা যায় না। এখানে বেস কত আছে? 4। আর্গুমেন্টে 2 আছে, আমাদের টার্গেট আর্গুমেন্টে 4 নিয়ে আসা। লগের মান নির্ণয় করতে বললে তোমার প্রথম টার্গেট একটাই, সেটা হচ্ছে লগের মান নির্ণয় করতে বললে বেজে যা আছে আর্গুমেন্টে তাই বানানো, যেভাবে হোক। দেখো আমরা কিন্তু বেজে যা ছিল আর্গুমেন্টে তাই বানাইছিলাম, তারপর উত্তর পাইছিলাম। সেম কথা এখানে। তো বেজে আছে 4, আর্গুমেন্টে 4 বানাতে হবে। 4 বানানো যায়, 4 মানে হচ্ছে 4 বানানো। এখানে দেখো তো 4 বানানোর জন্য আমরা কি করলাম? লগের জায়গায় লগ, 4 এর জায়গায় 4। এই 2 এর পরিবর্তন রাখলাম 2 স্কয়ার। 2 কে স্কয়ার করলে কত হয় জানো তো সবাই? 2 কে স্কয়ার হলে 4 হয়, তাই না? তাহলে এই 2 কে 4 বানানোর জন্য 2 এর উপর কি দিছি? স্কয়ার দিছি। 2 এর উপর তো স্কয়ার হুট করে দেওয়া যাবে না। 2 এর উপর কি হুট করে স্কয়ার দেওয়া যায়? অঙ্কে কোনো লজিক নাই, কিছু নাই। হুট করে আমার মন চাইলে স্কয়ার নিয়ে আসলাম, এটা পসিবল না। উপরে স্কয়ার নিয়ে আসলে পারে, নিচে আবার 1/2 আনতে হয় পাওয়ার হিসেবে, বুঝছো? কারণ স্কয়ার রুট বিপরীত না, রুট মানে 1/2, রুট মানে 1/2। আমরা এই 4 বানাবো এখানে 2 এর জায়গায় 4 বানানোর জন্য ভিতরে একটা স্কয়ার নিয়ে আসি। স্কয়ার নিয়ে আসলে পারে স্কয়ারের উল্টো কি 1/2 না, 1/2 নিয়ে আসি, বুঝছো? এখন দেখো তো কি হবে না, এখানে পাওয়ার কত? 1/2 পাওয়ার আছে না? এই পাওয়ারটা লগের কি হয়ে যাবে? সহগ হয়ে যাবে। পাওয়ার লগের কি হয়? সহগ হয়। আর এখানে থাকবে না কত? লগ আছে, 4 আছে, আর 2 কে স্কয়ার করলে 2 দুগুণে কত হয়? 2, আর এই ব্র্যাকেটের ভিতর কি স্কয়ার, 2 দুগুণে 4, বুঝছো? দেখছো আমাদের এখন 4 বেস আর আর্গুমেন্ট সমান হয়ে গেছে না? এই 1/2 এর জায়গায় 1/2 রাখলাম। 4 বেস 4 ভিত্তি আর আর্গুমেন্ট সমান হলে পারে, মানে এই দুটোতে সমান হয়ে যায়, তখন কার মান হচ্ছে 1। 1 থাকলে দেওয়া লাগবে না, 1/2 এটা आंसर। বুঝতে পারছো? তো দেখো এখন আমরা সবচেয়ে বড় সড় অঙ্কটা করাবো, যেটা কিনা ঘ নাম্বার অঙ্কটা। দেখবা এইখানে যে অঙ্কটা আছে ভাই একদম ইজি, অঙ্কটা কঠিন না কিন্তু। অনেকেই ভাবে যে খুব কঠিন। তো অঙ্কটা কেমনে শুরু করবো? প্রদত্ত রাশি দিয়ে শুরু করতেছি। প্রদত্ত রাশি তুলে নিচ্ছি লগ 2 × √5 বেস 400। চলো এটাকে সলভ করি। অঙ্কটা সলভ করার নিয়মটা কি খেয়াল করো আগে ভাইয়া। লগের জায়গায় লগ, 2 × √5 এর জায়গায় 2 × √5। ভাইয়া 400 মানে কত? 400 মানে 20 স্কয়ার। তুমি বলতে পারো ভাইয়া 400 কে কেন 20 স্কয়ার লিখলাম? 400 কে কেন 20 স্কয়ার লিখলাম? 400 কে তো লেখা যেত 1 গুণ 400, মানে সরি 4 গুণ 100। 4 আর 100 গুণ করলে কত হয়? 400 না? কিন্তু আমি ওই রকম না ভেঙে 20 স্কয়ার কেন বানালাম? কারণ ভাই আমাদের টার্গেট হচ্ছে এই দেখো এটুকের মান নির্ণয় করতে বলছে। এটুকের মান নির্ণয় করতে বললে এটুকের বেস কত? 2 × √5 না? তাহলে আমাদের টার্গেট হচ্ছে যে কোনো ভাবে এই যে এই আর্গুমেন্টেও 2 × √5 বানানো, ওই 400 কে 2 × √5 বানানো। দেখো আগের অঙ্কটা কিন্তু আমাদের এখানে 2 ছিল, আমরা জোর করে এখানে 4 বানাইছিলাম, তারপর অঙ্কটা সলভ করছিলাম। লগের মান নির্ণয় করতে বললেই যদি কোনো অঙ্কে বলে মান নির্ণয় করো, তোমার প্রথম কাজ একটাই ভাইয়া, বেদে যা আছে আর্গুমেন্টে তাই বানানো। আর্গুমেন্টে ওটা বানানোর জন্য 400 কে লেখা যায় 20 স্কয়ার, কারণ 20 কে স্কয়ার করলে 400 হয়। স্কয়ার মানে 20 এর সাথে 20 গুণ, 20 আর 20 400 হয় গুণ করলে, ওকে? এখন দেখো এটা আর্গুমেন্টের পাওয়ার না, আর্গুমেন্টের পাওয়ার লগে সহগ হয়, সহগ মানে সাথে আসে। আর্গুমেন্টের পাওয়ার কে লগের সাথে নিয়ে আসো, সহগ আকারে নিয়ে আসো। সহগ আকারে নিয়ে আসলে পারবে 2 লগ 2 × √5, আর এখানে থাকবে না 20। ভাইয়া দেখছো ওই পাওয়ারটাকে ধরে খালি সামনে নিয়ে আসছি, 5 নাম্বার সূত্র অ্যাপ্লাই করে লগের 5 নাম্বার সূত্র অ্যাপ্লাই করে ওই পাওয়ারটাকে ধরে সামনে আনছে ভাইয়া। এইখানে যে 20 আছে না, 20, এই 20 কে তো ভাঙা যায়। 20 মানে কিন্তু 4 গুণ 5, 4 পাশে কত? 20। তো দেখছো এইখানকার 20 কে ভাঙলাম হচ্ছে 4 গুণ 5। দেখো 2 এর জায়গায় 2 রেখেছি, লগের জায়গায় লগ রেখেছি, 2 × √5 এর জায়গায় 2 × √5 রেখেছি। 4 মানে 2 স্কয়ার, 4 মানে 2 স্কয়ার, 2 কে স্কয়ার করে 4 হচ্ছে ভাইয়া। আর এইখানে 5 না, 5 মানে কিন্তু √5 স্কয়ার। কেন এটা হলো শোনো, খেয়াল করো। √2 কে স্কয়ার করলে একটা ভালো 2 হয়, আর তাহলে পর উল্টো করে লেখা যায় একটা ভালো 2 মানে 2টা √2, বুঝছো? একটা ভালো 2 মানে 2টা √2, সেম কথা। একটা ভালো 5 মানে হচ্ছে ভাইয়া তার ভিতরে 2টা √5 গুণ আছে, 2টা √5 গুণ করলে একটা ভালো 5 হয়। আর দুইটা জিনিস গুণ করা মানে ওইটাকে স্কয়ার করা। √5 দুইটা গুণ করা মানে √5 এর উপর স্কয়ার দেওয়া। আচ্ছা বুঝছো না? তো বিষয়টা হচ্ছে এরকম ভাইয়া, একটা ভালো 5 মানে তার ভিতরে 2টা √5 রয়েছে, 2টা √5 মানে হচ্ছে √5 স্কয়ার, ওকে? ক্লিয়ার? তো এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি কেন এই 20 কে ভেঙে 4 গুণ 5 লিখলেন, আবার 4 কে কেন এটা করলেন, 5 কে কেন এটা করলেন? ভাই এক লাইন করলে পরে বুঝতে পারবা। এখন দেখো তো লগ এই 2 এর জায়গায় 2 রেখেছি, লগের জায়গায় লগ রেখেছি, বেস হচ্ছে 2 × √5।
এইখানকার 2 কে রাখো, এইখানকার √5 কে রাখো, মাঝখানে পুরা দেনে কোনো কিছু দেনে মানে কি দিতেছি, গুণ দিছি। এইটার উপর স্কয়ার আছে, এটার উপর স্কয়ার আছে না, 2 স্কয়ারের পরিবর্তে একটা স্কয়ার দেওয়া যায়, তোমরা জানো যে 2টা স্কয়ারের পরিবর্তে একটা স্কয়ার দেওয়া যায়, 2টা স্কয়ারের পরিবর্তে একটা স্কয়ার দিছি, বুঝছো? দেখছো, আমরা যদি এই 5 কে হতে √5 আকারে না রাখতাম, এই 4 কে হতে 2 স্কয়ার, 4 মানে 2 স্কয়ার, 2 মানে 4 স্কয়ার, সরি কি বললাম, 2 কে স্কয়ার করলে 4 হয়, 4 কে আর 4 মানে হচ্ছে 2 স্কয়ার, এটা মনে রাখো। তো 4 এর পরিবর্তে 2 স্কয়ার রাখছি, তাই না, 2 স্কয়ার রাখছি। দেখো কি করলাম আমরা, এখানে জাস্ট 2টার পরিবর্তে এটা দিছি, এইটা এই কারণে ভাঙছি যাতে আমাদের ভিত্তি আর্গুমেন্ট সমান হয়। দেখো ভিত্তিতে 2 × √5, তাহলে আমাদের এখানেও 2 × √5 বানানো লাগতো, দেখছো ভিত্তি আর্গুমেন্ট সমান হয়ে গেছে না। আচ্ছা তার আগে দেখো তো, এইখানে তো অলরেডি 2 আছে, এই যে 2 আছে পাওয়ার 2 এখানে চলে আসবে, এখানে থাকবে না log 2 × √5, তার সাথে আছে হচ্ছে 2 × √5, তাকাই 2 × 4, তার সাথে আছে হচ্ছে এটার ভিত্তি যে আর্গুমেন্ট টাই, ভিত্তি আর্গুমেন্ট সমান হলে সেই লগের মান হচ্ছে 1, এটার মান কিন্তু 1 ভাই, ভিত্তি আর্গুমেন্ট সমান হলে সেই লগের মান হচ্ছে 1, তাহলে এটা লিখলাম না, 2 আর 2 গুণ করলে 4, আর এইখানে ভিত্তি আর্গুমেন্ট সমান হলে সেই লগের মান হচ্ছে 1, 4 এর একে গুণ করলে 4 একে 4। দেখছো আগের নিয়মেই খালি অল্প একটু চেঞ্জ, সেটা হচ্ছে এখানে ভাঙছি। তো চলো আমরা লাস্ট অঙ্কটা করতেছি, এটা সহজ অঙ্ক, ছোট অঙ্ক। তো দেখো 5 নাম্বার, এটা অঙ্ক নাম্বার কেমনে করবা, এই লাইনটা সলভ করতে বলছে প্রদত্ত রাশি, ভাই এই অঙ্কের উত্তর হচ্ছে 5/6। তো কেমনে বুঝে গেলাম, বুঝলাম যে অঙ্কটার উত্তর কত, সেটা আমরা লাস্টে বলবো, অঙ্কটা করার শেষে বলবো, বুঝছো? দেখো ওইটা দেখো, এই অঙ্কটাকে সলভ করতে বসে, এটাকে সলভ করতে বসে প্রদত্ত রাশি দিয়ে অঙ্ক তুলে নিচ্ছি। log 5 × 5 দেখো কিউবিক রুট, তার সাথে গুণ আছে হচ্ছে খালি রুট, এটা আছে বলছে, এটাকে মান নির্ণয় করো, প্রদত্ত রাশি হচ্ছে এটা। কেমনে সলভ করো ভাইয়া, প্রথমে লগের জায়গা log, 5 এর জায়গা 5, তুমি দেখো ভিত্তিতে 5 আছে, ভিত্তিতে 5 আছে মানে আমাদের এখানে খালি 5 বানাতে হবে, এখানে রুট সরাতে হবে সবকিছু। তো চলো আগে রুটকে ভাঙি, 5 মানে 5, এই রুট মানে হচ্ছে 1/3, কিউবিক রুট মানে 1/3, এইখানকার 5 এর জায়গা 5, এই রুট মানে হচ্ছে পাওয়ার 1/2, লগের জায়গা log, 5 এর জায়গা 5, 2 5 এর পরিবর্তে 1 5, এই পাওয়ার যোগ এই পাওয়ার 1/3, তার সাথে যোগ হচ্ছে এই পাওয়ারটা। ভাই এটা কোন সূত্রে অ্যাপ্লাই করলাম, সূচকের সূত্র, সূচকের 1 নাম্বার নিয়ম, ভিত্তি যদি একই হয় মাঝখানে যদি গুণ থাকে, দেখো এখানে ভিত্তি 5, এখানে ভিত্তি 5, মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে 2 ভিত্তির পরিবর্তে 1 ভিত্তি, এই পাওয়ার আর এই পাওয়ার যোগ, ক্লিয়ার? তো চলো তো এখন কি করি আমরা, এইখানে লগের জায়গা log, 5 এর জায়গা 5, 5 এর জায়গা 5, এইখানে লসাগু করো, 3 আর 2 লসাগু, 3 × 6, 6 এর ভিতর 3 যাবে 2 বার, 6 এর ভিতর 3 যাবে 2 বার, 2 তে 1 এর সাথে গুণ হবে, 2 1 কে 2 প্লাস 6 এর ভিতর 2 যাবে 3 বার, 3 এর সাথে গুণ হবে, 3 1 কে 3, ওটাকে ধরে সামনে নিয়ে আসো, 3 আর 2 যোগ করলে 5, আর নিচে আছে হচ্ছে 6, এখানে লসাগু করছি ভাই, লসাগু করছে এখানে জাস্ট, আর এখানে থাকবে না হচ্ছে log 5/5, তোমরা জানো এটা 5/6 রাখছে এখানে, 5/5 এর মান হচ্ছে 5/5 এর মান হচ্ছে 1, কারণ ভিত্তি আর্গুমেন্ট সরাসরি সেই লগের মান 1, 1 দ্বারা গুণ করা না করা এই কথা, উত্তর হবে হচ্ছে 5/6। এখন খাঁটি কথা বলি, যদি কোনো অঙ্কে এরকম থাকে log, এখানে বেজ আছে 3, এখানে আছে কিউবিক রুট 3, আর এখানে আছে খালি রুট 3, বুঝছো? দেখো তো ভাইয়া, এইখানে এইরকম আছে একটা রুট আছে, এরকম একটা রুট আছে, এই রুটের উপর কিউবিক আছে, তাই না? যদি কোনো সময় কিউবিক রুট আর রুট একসাথে থাকে, খালি রুট আর কিউবিক রুট একসাথে থাকে, তখন সেই অঙ্কের উত্তর হচ্ছে 5, উপরে 5 নিচে 6, এই অঙ্ক তাই তো হয়েছিল, কিউবিক রুট ছিল আর খালি রুট ছিল, অঙ্কের উত্তর হয়েছে কত, 5/6, যদি এই অঙ্কের উত্তর কিন্তু 5/6 হবে। যদি বলে এরকম লগ আছে, বেজ আছে 7, এইখানে আছে হচ্ছে কিউবিক রুট 7, আর এখানে আছে খালি রুট 7, একটা খালি রুট আর একটা কিউবিক রুট থাকলে পারে সে অঙ্কের উত্তর 5/7, বুঝছো? সেটার উত্তর 100% 5/7। আর যদি খালি কিউবিক রুট না থাকে, আচ্ছা পরে আমরা ঋণ আলোচনা করবো না, আজকের মতো এই পর্যন্তই, এই 5টা অঙ্ক তোমরা করে আসো, ঠিক আছে?